প্রিয় দর্শক, সত্য কখনো গোপন থাকে না। পরক্রিয়ার বলি হলেন 9 বছরের শিশু বাচ্চা ময়না। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের 9 বছরের সেই ময়নার হত্যাকাণ্ড যেন নাটকীয় একটা মোড় নিল। আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাল্লাহ। শুরুতে অভিযোগ ছিল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বিরুদ্ধে, কিন্তু স্থানীয় মানুষদের বক্তব্য, ময়নার বাড়ির পাশের একজন মহিলার বক্তব্য শুনে বেরিয়ে আসলো আসল সত্য ঘটনা। জানা যায় ময়নার মা মাইমুনা আক্তার দীর্ঘদিন যাবৎ তার দেবর অর্থাৎ ময়নার চাচার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত ছিলেন। ঘটনার দিন ছোট্ট মেয়ে ময়না হঠাৎ করে তাদের অনৈতিক কর্মকাণ্ডগুলো দেখে ফেলে। এতে ভয় পেয়ে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা মায়ের মনে হয়েছিল। মায়ের এই জিনিসটা মনে হওয়াতেই শুরু হয় মেয়ের উপর নির্মম নির্যাতন। প্রথমে তার কান কেটে দেওয়া হয়, এরপর দেওয়ালে আছাড় মারতে মারতে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু যখন মেয়ে মারা যায় না, তখন চাচা নির্মম ভাবে একটি রড ঢুকিয়ে মেয়েটিকে হত্যা করে। এই নির্মম হত্যাকাণ্ডকে অন্য খাতে নিতে তারা মসজিদের দ্বিতীয় তলায় লাশ রেখে ইমাম ও মুয়াজ্জিনকে ফাঁসানোর চেষ্টা চালায়। ময়নার বাবার বক্তব্য অনুযায়ী তিনি প্রবাসে থাকেন, আর তার মেয়ে ময়না সবসময় বাবার খোঁজ নিত। বাবাকে সবসময় বলতো, বাবা তুমি চলে আসো, আমার কিছু লাগবে না, শুধু তুমি থাকো আমার পাশে। কিন্তু কি নিষ্ঠুর বাস্তবতা, নিজের মাই তার জীবনের ভয়ঙ্কর শত্রু হয়ে উঠল। ময়নার বাবা আরো বলেন, সন্দেহ আমার ভাই ও স্ত্রীর দিকেই বেশি। এই ঘটনার সঠিক তদন্ত চাই, নিরপরাধ মানুষ যেন কেউ শাস্তি না পায় এবং আসল খুনিকে বের করে ফাঁসি দেওয়া হোক। ডালমে কুচ কালা হে। প্রক্রিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে তার ভয়াবহ উদাহরণ হচ্ছে এই ঘটনাটি। নিজের পেটের সন্তানকে নির্মমভাবে হত্যা করে কিভাবে একজন মা শান্তিতে ঘুমাতে পারে, কেমন নরপিচাস হলে এরকম একটা কাজ করতে পারে। আমরা এই ঘটনার সঠিক তদন্ত চাই। প্রকৃত অপরাধী যারা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো প্রতিবাদীমূলক ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।